হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। আজ হলো 25শে ডিসেম্বর, বুধবার। এখন বাজে প্রায় সকাল 8টা। আমি সকাল সকাল স্নান করে পুজো করে একদম দেখুন তো কোথায় এসেছি। চেনা চেনা লাগছে জায়গাটা। আপনাদের এর আগেও আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, আমাদের মালবাজারের স্টেশন। কেন এসেছি? আরে বাবা, আমার ভাইয়ের বিয়ে তো চলে আসছে। এদিকে দেখুন, আমার বিয়ের মার্কেটিং মোটামুটি কমপ্লিট, কিন্তু আমার বরের এখনও কিছুই কেনাকাটা হয়নি। শালার বিয়ে বলে কথা, কিছু তো কিনতে হবে। তাই চলে এলাম। আজকে ছুটির দিনও আছে, তাই ভাবছি ঘোরাও হবে, কেনাকাটাও হবে। তাই যাচ্ছি আজকে দুজনে মিলে শিলিগুড়িতে। চলুন তাহলে, আপনাদেরও আমি সাথে নিয়ে যাচ্ছি। ট্রেন আসছে এখন। এবার আমরা প্রায় জংশনের কাছাকাছি চলে এলাম। এবার থেমে যাবে ট্রেন আর আমরাও নেমে যাব শিলিগুড়ি। চলুন তাহলে যাওয়া যাক। আর যে যাব যখন, আপনাদের আমি সব কিছু শেয়ার করব। এটাকে চিনতে পারছেন? এটা হলো মহানন্দা নদী। এবার আমি আর আমার বর যাচ্ছি। প্রথমেই যাব এটি। এখন এটিএম থেকে টাকা তোলা হলো। এখন আমরা একটুখানি দেখি বের হবো, একটু মার্কেটিং তো করবো অবশ্যই, তার সাথে একটু ঘোরাঘুরি করব, তার সাথে একটু জমিয়ে আজকে একটু খাওয়া দাওয়াও করবো, যেহেতু ছুটির দিন 25শে ডিসেম্বর। তাই সব কিছুই করবো আর সব কিছু আপনাদেরকে শেয়ার করব। আপনারা কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকুন, ঠিক আছে? আসছি আবার। প্রথমেই চলে এলাম চায়ের দোকানে। আগে আমরা এক কাপ করে দুধ চা খেয়ে নিচ্ছি, তারপরে মার্কেটিং করা শুরু করব। ও হ্যাঁ, আপনাদের তো আমি বলতেই ভুলে গেছি, আপনাদের সবাইকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে মেরি ক্রিসমাস। আপনাদের খুব খুব ভালো কাটুক। নতুন বছর আসছে, নতুন বছরটা যেন আপনাদের খুব খুব ভালো কাটে। তারপরে আমরা মার্কেটের ভিতর ঢুকে পড়লাম। এবার যাব মার্কেটিং করতে। প্রথমেই যাব ভাবছি একটা কেকের দোকানে, যেহেতু আজকে ক্রিসমাস, প্রথমে একটা কেক নিয়ে নেই। তো আমি আমার বরকে বললাম, কেক নিলে নলেন গুড়ের কেকটা নিও, সেটা বেশ ভালো লাগে খেতে। আমি প্রতি বছরই কেকটা বানাই নিজে বাড়িতে, এবছর আর বানাই না। এবছর বলতে অনেক দিন হলো কেক টেক আর বানানো হয় না, ছেলে নেই তো আর বানানো হয় না। নিয়ে নিলাম। কেকের দোকানেও রকমারি কেক, অনেক কেক, ভিন্ন রকমের কেক আছে। তারপরে চলে গেলাম একটা ব্লেজারের দোকানে। আমার বর একটা ব্লেজার পছন্দ করছে, সেখান থেকে চলে গেলাম মলে। মলে গিয়েও টুকিটাকি জিনিস কেনাকাটা হলো। আজকে আর আমি নিজের জন্য কিছুই কিনিনি, সব কিছুই কিন্তু আমার বরেরই কেনা হয়েছে। আর কিছু সংসারের জিনিস কেনা হয়েছে, যেগুলো প্রয়োজন সেসব জিনিস। কারণ আমার শাড়ি অনেকগুলো হয়ে গেছে, তারপরে কিছু শাড়ি আবার অর্ডারও করা হয়েছে। এর জন্য আমি আর নিজের জন্য কিছুই কিনিনি। তারপরে গেলাম জুতোর দোকানে। আমার বর জুতো নিবে, তো সে পছন্দ করছে কি জুতো নিবে ভেবেই পাচ্ছে না। দেখা যাক কোন জুতা নেওয়া যায়। এরকম করতেছি। হ্যাঁ, এই টাইপের ভালো লাগে না, চোখাটা একটু।
ভাল লাগে পরে দেখো। তোমার কত সাইজ লাগে? এটা হচ্ছিল না কালোটা, এটা সাইজটা আবার হয়েছে। লাস্টের জুতাটাই হলো। শিলিগুড়ি এসেছি আর ফুচকা খাবো না, এটা তো হতে পারে না। তারপরে আমি আর আমার বর দুজনে মিলে বিধার মার্কেট থেকে ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকাগুলো কিন্তু ছিল অসম্ভব টেস্ট, দারুণ ছিল খেতে, খুব ভালো লাগছিল জানেন। আর বেশ রোদ উঠেছিল তো, রোদের মধ্যে ফুচকা খেতে কারি না ভালো লাগে। পরে শুধু সেলাই মেরে দেবে, আর শুধু সেলাই করবে তো? হাতে সেলাই করে দেবে। ও দাদা আমি করতে পারবো। খোলটা নেই, কিছু না, তোলা না না খোলা আছে। 50 টাকা। কম হবে না? না এটা দেখেছেন আজকে ক্রিসমাস দেখে কি সুন্দর সাজিয়েছে শিলিগুড়ির শহরটাকেও। প্রায় সব শহরকেই আজকে নতুনভাবে সাজিয়ে তোলে, দেখতে ভালো লাগে। এবার চলে এলাম আমাদের সেই পরিচিত রেস্টুরেন্ট জায়গাতে। আমি আগেই বলে রেখেছিলাম এবার গেলে জায়গাতে বিরিয়ানি খাবো, অনেক দিন থেকে জানেন এখানে আসাই হয় না। এখন আমরা জায়গাতে আসলাম, এখন এসে খাবো দাবো, অনেক মার্কেটিং করা হবে, কী করছি কবে আপনাদের দেখাবো। এখন খেয়ে দিয়ে নিই, তারপরে আবার আসবো। ওহ, বিরিয়ানিটা যে এত টেস্টি ছিল কি আর বলবো। আর এরা মাটনটাকে এত সুন্দর করে বানায়, মানে এতটা নরম হয়, কী করে যে বানায় জানি না, কিন্তু খেতে উফ কি আর বলবো, এত টেস্টি, মানে কতদিন থেকে এই টেস্টের বিরিয়ানি খাই না। আজকে অনেক দিন পর মন প্রাণ শান্তি করে বিরিয়ানি খেলাম। দেবো না, লাস্টে একটু দেখে দেবো। দেখুন আমাদের প্লেটগুলো একদম পরিষ্কার, মানে এত টেস্টি ছিল, মানে কি বলবো, দারুণ লেগেছে খেতে। তারপরে ওই যে আমার পছন্দের জিনিস মিষ্টি মৌরি নিয়ে নিলাম। এবার কিন্তু ট্রেনে এসে বসে পড়েছি, এবার বাড়ি যাবার পালা। তারপরে কমলা লেবু সেখান থেকে কিনে নিয়েছিল আমার বর, তারপর দুজনে একটা করে কমলা লেবু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এবার ট্রেনে বসে যাব বাড়ির দিকে রওনা। মালবাজারে কিন্তু আমরা পৌঁছেও গেছি এখন। আর দাঁড়ান একটা জিনিস দেখাই, দেখেছেন আমাদের মাল শহরটাকেও কি সুন্দর করে সাজিয়েছে, কি দারুণ লাগছে। আর একটু অন্ধকার হলে আরও সুন্দর লাগবে দেখতে। তবে যাওয়ার পথে একটু সিঙ্গারা কিনে নিয়ে যাব, শাশুড়ি মা বাড়িতে আছে তো, ওনার জন্য ভাবছি একটু সিঙ্গারা নিয়ে যাব, আর কেক তো কিনেছি। এখন বাড়িতে এলাম, এসে কাপড় টাপড় ছেড়ে নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে দেখুন লিপস্টিকটা এখনও উঠে নাই, সেটাকে অন্য ইসে দিয়ে উঠাতে হবে। যাই হোক এখন কেকটা কাটবো, চলুন দেখাই কেক। খেজুর গুড়ের কেক, বড়দিন স্পেশাল।
তারপরে বেড়ে ঠেড়ে প্রথমে শাশুড়ি মাকে আগে দিয়ে আসি, তারপরে আমি আর আমার বর খেয়ে নিব। সাথে আমার বর বানালো কফি। ব্যাস, তাহলে আমরা কফি খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন। আর যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন। তাহলে চলি, নমস্কার।